হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পার হওয়ার পর চতুর্থ সোমবারও পার হয়ে যায়। এবার শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ 17 আগস্ট শ্রাবণ মাসের যাকে বলা হয় পঞ্চম সোমবার। এই সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার হতে চলেছে, যেটি ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস তো শেষ হতে চলল, কিন্তু আপনি কি জানেন শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের কাছে ঠিক এতটা বিশেষ কেন লক্ষ লক্ষ ভক্ত এই দিনটির জন্য সারা বছর চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন? এর পিছনে লুকিয়ে আছে এমন অদ্ভুত আধ্যাত্মিক রহস্য যা জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। পুরাণ ও শাস্ত্র মতে গোটা শ্রাবণ মাস জুড়েই দেবাদিদেব মহাদেবের মর্তে অর্থাৎ আমাদের পৃথিবীতে বিরাজ করে, কিন্তু এই শেষ সোমবার হলো মহাদেবের বিশেষ কৃপা পাওয়ার একবারে চূড়ান্ত সুযোগ। অনেক পক্ষে তো পুরো মাস উপবাস বা কঠিন নিয়ম পালন করা সম্ভব হয় না। ধর্মবিশ্বাস অনুযায়ী কেউ যদি শুধুমাত্র এই শেষ সোমবার শুদ্ধ মনে এক ঘটি জল আর একটি নিখুঁত বেলপাতা বাবা ভোলেনাথকে অর্পণ করেন, তবে তিনি গোটা শ্রাবণ মাসের সমান পুণ্য লাভ করতে পারেন। এই দিনটি শুধু পুজোর দিন নয়, এটি হলো বাবার কাছে আমাদের মনের সব না বলা কষ্ট, দুঃখ আর ইচ্ছাগুলো জানানোর দিন। বিশ্বাস করা হয় শ্রাবণের শেষ সোমবার মহাদেব অত্যন্ত শান্ত প্রসন্ন অবস্থায় থাকেন। এই দিন তিনি তার কোনো ভক্তকে খালি হাতে ফেরান না। আপনার জীবনে যদি দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ থাকে, আর্থিক সংকট থাকে বা কোনো বিশেষ মনস্কামনা থাকে, তবে আজই মহাদেবের কাছে সেটা চাওয়ার শ্রেষ্ঠ সময়। তবে এই উৎসব আর আনন্দের মাঝে লুকিয়ে আছে এক বিষাদ। শেষ সোমবার মানেই বাবা এবার তার আপন ধামে কৈলাসে ফিরে যাবেন। তাই সারা দেশের শিব মন্দিরগুলোতে ভক্তদের চোখে জল আর বুকে অসীম ভক্তি দেখতে পাওয়া যায়। তার শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবকে বিদায় জানানো আর মনে মনে একটাই প্রার্থনা করেন, বাবা আগামী বছর যেন আবার সুস্থ শরীর তোমার সেবা করার সুযোগ পায়। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই শ্রাবণ মাসের শেষ সোমবার পালিত হয়েছে 17 আগস্ট, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ভক্তদের কাছে, কারণ শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা ভুলেও এই 5টি খাবার এবং এই 5টি সবজি ভুলেও গ্রহণ করবেন না, নইলে আপনার কিছুতেই এই শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রতটি সম্পূর্ণ হবে না। তাই বিশেষ করে সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হবে যে কীভাবে এই শ্রাবণ মাসের শেষ সোমবার দিনটি অতিবাহিত করবেন, কোন কোন কাজগুলো করবেন না, কীভাবে পুজো আরাধনা করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রাবণ মাসের শেষ সোমবার আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর দুঃখ কষ্ট দূর করার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু আপনি কি জানেন এই বিশেষ দিনে ঠিক কোন নিয়মে পুজো করলে মহাদেবের সবচেয়ে বেশি প্রসন্ন হন? পুজোর নিয়ম সামান্য একটু ভুল হলেই কিন্তু ফসকে যেতে পারে বাবার অসীম কৃপা। তাই আজ আমি আপনাদের জানাবো সেই সঠিক এবং প্রমাণিত নিয়ম, যা নিষ্ঠার সাথে পালন করলে স্বয়ং ভোলেনাথ আপনার মনের সব ইচ্ছে পূরণ করবে। তাই মনোযোগভাবে শ্রবণ করুন। শ্রাবণ মাসের পঞ্চম সোমবার অর্থাৎ শেষ সোমবার সকালেই সূর্য ওঠার আগে বিছানা ছাড়বেন। স্নান করে পরিষ্কার সম্ভব হলে সাদা বা গেরুয়া রঙের পোশাক পরিধান করবেন। এরপর অবশ্যই বাড়ির ঠাকুরঘর বা শিব মন্দিরে গিয়ে আপনারা মহাদেবের কাছে নিজের নাম গোত্র উচ্চারণ করে পুজোর সংকল্প নেবেন। মনে রাখবেন, বাবার পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, শুধু চাই আপনি এক বুক ভক্তি নিয়ে এই পুজোয় অংশগ্রহণ করুন। মহাভিষেক। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শিবলিঙ্গে জল ঢালার নিয়ম। প্রথমে শিবলিঙ্গে পরিষ্কার জল, তারপর কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গার জল, যাকে আমরা পঞ্চামৃত বলি, যা দিয়ে স্নান করান। জল ঢালার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে থাকুন, ওম নমঃ শিবায়। বিশ্বাস করা হয় এই পঞ্চামৃত অভিষেকেই মহাদেবের সবচেয়ে বেশি শান্ত ও সন্তুষ্ট হন এবং ভক্তদের জীবনের সমস্ত উত্তাপ ও কষ্ট নিমেষে শীতল করে দেয়। ভোলেনাথের সবচেয়ে প্রিয় জিনিস কি জানেন? হ্যাঁ, বেলপাতা। তবে বেলপাতা অর্পণের একটি বিশেষ নিয়ম আছে। 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা বেছে নিন, যার কোথাও কোনো দাগ বা ফুটো নেই। বেলপাতার মসৃণ দিকটিতে চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর অর্পণ করুন। এর সাথে দিন
আকন্দ ফুল, ধতুরা এবং ভস্ম। শাস্ত্র বলেছে শেষ সোমবার এই জিনিসগুলো মহাদেবকে দিলে তিনি এতটাই প্রসন্ন হন যে ভক্তের কোনো প্রার্থনায় অপূর্ণ রাখেন না। ভিডিওর শুরুতেই বলেছিলাম একটি গোপন উপায়ের কথা। শেষ সোমবার পুজোর শেষ শিবলিঙ্গের সামনে বসে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই দিন মহাদেব কৈলাসে ফেরার প্রস্তুতি নেন, তাই তার হৃদয় থাকে অত্যন্ত কোমল। এই সময় আপনার মনের সবচেয়ে গভীর কষ্ট বা ইচ্ছার কথাটি চোখ বন্ধ করে বাবাকে জানান। বিশ্বাস করুন, বাবা ভোলেনাথ খালি হাতে কাউকে ফেরান না, তিনি আপনার ডাক ঠিক শুনবেন। শ্রাবণ মাস শেষ হলেও মহাদেবের আশীর্বাদ সারা বছর আমাদের সাথেই থাকুক। এবার আমরা ভিডিওর মূল পয়েন্ট অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পয়েন্টের কথা বলবো, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটির জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করছিলেন। এবার আমরা শ্রবণ করব এই শ্রাবণ মাসের পঞ্চম সোমবার অর্থাৎ শেষ সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। তো অবশ্যই জানুন যে শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। বিশেষ করে এই খাবারগুলো গ্রহণ করলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসবে, তাই বিশেষ সতর্কর মাধ্যমে আপনাকে এই দিনটি অতিবাহিত করতে হবে। শ্রাবণ মাসের শেষ সোমবার আপনার সারা মাসের ভক্তি, উপবাস আর আরাধনা কি একটি মাত্র ভুল জন্য সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা অজান্তেই এমন কিছু খাবার খেয়ে ফেলি যা ভগবান শিবের অত্যন্ত অপছন্দের। আর এই ছোট্ট ভুল মহাদেব রুষ্ট হলে আপনার সমস্ত পুণ্য নিমিষে ছাই হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলগুলো হয়তো আপনি করেছেন। শ্রাবণ মাসের শেষ সোমবার হলেও বাবার কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করার দিন। মহাদেব অত্যন্ত দয়ালু, কিন্তু তিনি শুদ্ধতাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শাস্ত্রমতে উপবাস বা পুজো করার পর যদি কোনো ভক্ত তামসিক বা অশুদ্ধ খাবার গ্রহণ করেন, তবেই ভগবান শিব অত্যন্ত ক্ষুব্ধ হন। চলুন জেনে নিই এই বিশেষ দিনে কোন খাবারগুলো আপনার বাড়ি থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখবেন। প্রথমত, আমিষ খাবার। এই দিনে ভুল করেও মাছ, মাংস বা ডিম ছোবেন না। এটি শুধু পুজোর দিন নয়, পুরো শ্রাবণ মাসে কঠোরভাবে নিষিদ্ধ। দ্বিতীয়ত রয়েছে পেঁয়াজ, রসুন। শাস্ত্র অনুযায়ী পেঁয়াজ বা রসুন হলো তামসিক খাবার, যা মানুষের মনে রাগ, উত্তেজনা সৃষ্টি করে। পুজোর দিন এই খাবার গ্রহণ করলে পুজোর একাগ্রতা নষ্ট হয় এবং বাবার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। তৃতীয়ত রয়েছে মসুর ডাল এবং বেগুন। অনেকে হয়তো জানেন না, তবে শিবের আরাধনায় বা শ্রাবণ মাসের শেষ সোমবার মসুর ডাল এবং বেগুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলেই মনে করা হয়। চতুর্থত, নেশা জাতীয় দ্রব্য। এই শ্রাবণ মাসের শেষ সোমবার যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে এই পবিত্র দিনে ঘোর পাপ হয়। এটি মহাদেবকে ক্রোধকে আমন্ত্রণ জানানোর সমান। ভেবে দেখুন, সারাদিন উপোস থেকে জল ঢেলে বারবার আরাধনা করার পর শুধু একটু স্বাদের লোভে আপনার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। মহাদেবকে প্রসন্ন করতে চাইলে এই শেষ সোমবার সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। ফল, দুধ, সাবু বা মিষ্টি এগুলো খেয়ে বাবার নাম নেবেন। মনে রাখবেন, ভগবান শিব আপনার খাবারের আয়োজন দেখেন না, তিনি দেখেন আপনার মনের ভক্তি আর শুদ্ধতা। আপনি হয়তো ভাবছেন সবজি তো নিরামিষ, তাহলে সবজি খেলে আর দোষ কোথায়? কিন্তু না, শ্রাবণ মাসের শেষ সোমবার উপবাসের সময় এমন কিছু সাধারণ সবজি আছে যা খেলে আপনার উপবাস সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। শাস্ত্র অনুযায়ী এই সবজিগুলো এই পবিত্র দিনে একবারে অস্পর্শ। তবে জেনে নেওয়া যাক কোন কোন সবজি গ্রহণ করা এড়িয়ে চলা উচিত। প্রথমত, বেগুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে বা শিবের উপবাসে বেগুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। একে অশুদ্ধ সবজি হিসেবে ধরা হয়। তাছাড়াও বর্ষাকালে বেগুন প্রচুর পোকা থাকে, তাই স্বাস্থ্যগত দিক থেকে এটি বঞ্চনীয়। দ্বিতীয়ত, যে কোনো ধরনের শাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্ষাকালে এবং বিশেষ করে শ্রাবণ মাসে শাক পাতা খাওয়া একদমই উচিত নয়। এতে শরীরে গেলে উপবাসের সময় শরীর খারাপ হতে পারে বা ব্রতের শুদ্ধতা নষ্ট হতে পারে। তৃতীয়ত, মূলো। হিন্দু শাস্ত্রে শিব আরাধনায় বা যে কোনো ধরনের উপবাসের দিনে মূলো খাওয়া নিষিদ্ধ বলেই মনে করা হয়। তাই বিশেষ করে মনে রাখবেন, এই সব খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না। তাহলে কি খাবেন? উপবাস ভাঙার পর বা নিরামিষ আহারের হিসেবে আপনি আলু, মিষ্টি আলু, রাঙা আলু, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো এবং শশার মতো সম্পূর্ণ সাত্ত্বিক সবজি নিশ্চিত গ্রহণ করতে পারেন। এগুলো আপনার শরীরকে সুস্থ রাখতে এবং আপনার শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। তা অবশ্য বিশেষ করে শ্রবণ করলেন এই শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত আপনাদেরকে। আর প্রথমত মনে রাখবেন, শ্রাবণ মাসের শেষ সোমবার যে কাজগুলো করলে
মহাদেব অত্যন্ত ভয়ঙ্কর রুষ্ট হন। তাই বিশেষ করে মনে রাখবেন এই সব কাজ আপনারা কিছুতেই করবেন না। প্রথমে আসি মনের শুদ্ধতায় কথায়। উপবাস করে শরীর শুদ্ধ করলে কিন্তু মনে রাখবেন রাগ এবং অহংকার প্রথমেই আপনাদেরকে ত্যাগ করতে হবে। শ্রাবণ মাসের সোমবারে কাউকে গালিগালাজ করা, খারাপ কথা বলা বা অকারণে রেগে যাওয়া ঘোরতর পাপ। মহাদেব বলেন বৈরাগী তিনি শান্ত স্বভাবের। যে ভক্তের মনে অহংকার আর মুখে বিষ, বাবা তার পুজো কখনোই গ্রহণ করেন না। শিব পুজোর দিনে ভুলেও কালো রঙের জামা কাপড় পরবেন না। শাস্ত্রমতে মহাদেবের পুজো কালো রং শোক এবং অশুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। এই পবিত্র দিনে সাদা, গেরুয়া, হলুদ বা সবুজ রঙের পোশাক পরা সবচেয়ে শুভ। তাই আপনার আলমারিতে কালো পোশাক থাকলে আজকের দিনে সেটাকে একদম দূরে সরিয়ে রাখুন। এবার আসি তৃতীয় ভুলে, যা অনেকেই অবলীলায় করে ফেলেন। মহাদেবের আর এক নাম পশুপতিনাথ, অর্থাৎ তিনি সমস্ত প্রাণীর দেবতা। এই দিন বাড়ির কুকুর, রাস্তায় কোনো প্রাণী অথবা গরিব অসহায় মানুষকে তাড়িয়ে দেওয়া বা অপমান করা মানে স্বয়ং মহাদেবকে অপমান করা। এমনকি নিজের পিতামাতাকে অসম্মান করলে আপনি যতই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন না কেন, বাবার আশীর্বাদ কোনো দিনও পাবেন না। চতুর্থ কাজ, অনেকেই উপবাসের ক্লান্তিতে দিনের বেলায় ঘুমিয়ে পড়ে, কিন্তু শাস্ত্র বলেছে শ্রাবণের সোমবার দিনের বেলায় ঘুমানো একবারে অনুচিত। এই সময়টা অলসতা না করে শিবের নাম জপ করা উচিত। দিনে ঘুমালে ব্রতের পবিত্রতা নষ্ট হয় এবং শরীরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। মনে রাখবেন ভগবান শিব আপনার দামি ফুল, বেলপাতা বা মিষ্টির চেয়ে আপনার ভক্তি এবং শুদ্ধ আচরণের বেশি পছন্দ করেন। আপনার একটি ভুল পদক্ষেপ মহাদেবের আশীর্বাদ থেকে সারা জীবনের জন্য বঞ্চিত করতে পারে। তাই আজ থেকে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন, শুদ্ধ মনে বাবার ডাক দিন। আপনারা অবশ্যই শ্রবণ করলেন এই শ্রাবণ মাসের শেষ সোমবার কী কী খাবার এবং কী কী সবজি গ্রহণ করা থেকে উচিত নয়, আর অবশ্যই কোন কোন কাজগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে। আর অবশ্যই ভিডিওর শেষে আপনারা শ্রাবণ মাসের শেষ সোমবার সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করবেন। সারাদিন উপবাস থেকে মহাদেবের মাথায় জল ঢাললেন। কিন্তু জানেন কি শ্রাবণ মাসের সোমবার উপবাসের আসল রহস্য কী? আজ আমি আপনাদের এমন এক শিব ভক্তের গায়ে কাটা দেওয়া গল্প শোনাবো যা না শুনলে আপনার ব্রত সম্পূর্ণ নিষ্ফল। আজ আমরা সাধারণ কোনো গল্প শোনাবো না, আজ আমরা সরাসরি চলে যাব কৈলাসে, যেখানে স্বয়ং মা পার্বতী এবং মহাদেবের এক গোপন কথোপকথন বদলে দিয়েছে এক মানুষের ভাগ্য। কীভাবে স্বয়ং কাল অর্থাৎ মৃত্যুও শিব ভক্তের কাছে হার মেনেছিল। বহুকাল আগের কথা, এক নগরে বাস করতেন এক অত্যন্ত ধনী বণিক। তার ধন রত্নের কোনো অভাব ছিল না, কিন্তু ঘরে কোনো সন্তান না থাকায় তার বুকে ছিল এক গভীর হাহাকার। প্রতিদিন তিনি শিব মন্দিরে যেতেন আর অঝরে কাঁদতেন। তার এই কান্না কৈলাসে মা পার্বতীর হৃদয় স্পর্শ করে। মা পার্বতী বললেন, হে প্রাণনাথ, মর্তলোকে আপনার এই পরম ভক্তিটি প্রতিদিন এমন আকুল হয়ে আপনার আরাধনা করে। তার এত ধন সম্পদ, তবুও তার চোখে এত জল কেন? তার মনে কিসের এত কষ্ট প্রভু? মহাদেব বললেন, দেবী, সে হলো এক ধনী বণিক। তার অভাব শুধু একটি সন্তানের। সে প্রতিদিন আমার কাছে এসে একটি সন্তানের জন্যই প্রার্থনা করে। মা পার্বতী বললেন, প্রভু, আপনি তো ভোলেনাথ, আপনি সবার মনস্কামনা পূর্ণ করেন। দয়া করে আমার এই পরম ভক্তকে একটি পুত্র সন্তান দিন, তার ঘরে আলো করে দিন। মহাদেব একটু থেমে চিন্তিত কণ্ঠে বললেন, পার্বতী, বিধিলিপি খণ্ডন করা খুব কঠিন। তার ভাগ্যে সন্তান যোগ নেই। তবুও তোমার অনুরোধে এবং অটুট ভক্তিতে প্রসন্ন হয়ে আমি তাকে পুত্র সন্তান দেব, কিন্তু একটি কঠিন শর্ত আছে। মা পার্বতী বললেন, কী শর্ত প্রভু? মহাদেব বললেন, সেই সন্তান দীর্ঘায়ু হবে না দেবী, তার আয়ু হবে মাত্র 12 বছর। 12 বছর পূর্ণ হওয়ার দিনেই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এটাই বিধির বিধান। মহাদেবের আশীর্বাদে বণিকের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিল। কিন্তু বণিকের মনে শান্তি নেই, কারণ সে জানত ছেলের আয়ু মাত্র 12 বছর। দেখতে দেখতে ছেলেটির বয়স 11 বছর হলো। বণিক তখন ছেলেকে তার মামার সাথে কাশিতে পাঠালেন বিদ্যা লাভের জন্য। কিন্তু যাত্রাপথে ঘটল এক অদ্ভুত ঘটনা। পথে এক রাজ্যে এক রাজকন্যার বিয়ে হচ্ছিল, কিন্তু পাত্র ছিল এক চোখ অন্ধ। অন্ধ পাত্রের বাবা বণিকের সুন্দর ছেলে দেখে এক চক্রান্ত করলো। ওয়ে ভাই, আমার ছেলেটি তো এক চোখ অন্ধ। রাজমশাই দেখলেন ওই বিয়ে ভেঙে দেবেন। তুমি এক রাতের জন্য তোমার এই সুন্দর ভাগ্নেকে আমার ছেলের জায়গায় বিয়ের মণ্ডপে বসতে দাও। বিয়ে মিটে গেলে আমি তাকে প্রচুর ধন সম্পদ দেব। মামা রাজি হলো।
বণিকের ছেলের সাথে রাজকন্যার বিয়ে হয়ে গেল, কিন্তু বিদায় নেওয়ার আগে ছেলেটি রাজকন্যায় ওনার একটি গোপন কথা লিখে দিয়ে গেল। রাজকন্যা, তোমার বিয়ে আমার সাথে হয়েছে ঠিকই, তোমার স্বামী সেজা করে তোমাকে নিয়ে যাচ্ছে, সে এক চোখ অন্ধ। আমি বিদ্যা লাভের জন্য কাশিতে চললাম। ছেলেটি মামার সাথে কাশিতে পৌঁছালেন। সেখানে শুরু হলো তার বিদ্যা লাভ। দেখতে দেখতে সেই ভয়ঙ্কর দিনটি ঘনিয়ে এলো। আজ ছেলেটির 12 বছর পূর্ণ হবে। আজই তার মৃত্যুর দিন। মামা, আজ আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, মাথাটা কেমন যেন ঘুরছে। মামা বললেন, তুই চিন্তা করিস না বাবা, তুই ঘরের ভেতরে গিয়ে একটু বিশ্রাম নে, আমি মহাদেবের পুজো করে আসি। কিন্তু ছেলেটি বিছানায় শুতেই তার প্রাণ পাখি উড়ে গেল। মহাদেবের কথা অনুযায়ী ঠিক 12 বছর বয়সে মৃত্যু তাকে ছিনিয়ে নিল। মামা ঘরে ফিরে ভগবানের নিথর দেহ দেখে ডুকরে কেঁদে উঠলেন। তার সেই হৃদয় বিদারক কান্নায় আকাশ বাতাস কেঁপে উঠল। ঠিক সেই সময় আকাশপথে কৈলাসের দিকে যাচ্ছিলেন শিব ও পার্বতী। মামার সেই বুক ফাটা কান্না শুনে মা পার্বতীর হৃদয় বিদীর্ণ হয়ে গেল। মা পার্বতী বললেন, প্রভু, ওই দেখুন কাশীর ঘাটে ওই মৃতদেহটিকে তো সেই বণিকের ছেলে, আজ তার 12 বছর পূর্ণ হলো, আর সে মারা গেল। আমি এই কান্না আর সহ্য করতে পারছি না। প্রভু, আপনি দয়াময়, তাকে তার প্রাণ ফিরিয়ে দিন। মহাদেব হাসি মুখে প্রশান্ত কণ্ঠে বললেন, পার্বতী, আমি আগেই বলেছিলাম, শ্রাবণ মাসের সোমবারে যে ভক্তি নিষ্ঠা ভরে আমার ব্রত পালন করে, স্বয়ং কাল অর্থাৎ মৃত্যু ও তার টিকিট ছুঁতে পারে না। তার পিতার সারা জীবন ভক্তি আর শ্রাবণের সোমবার উপবাসের জুড়ে আমি আজ এই বালককে পুনর্জীবন দান করলাম। মহাদেবের আশীর্বাদে ছেলেটি ঘুম থেকে ওঠার মতো জেগে উঠলেন। এরপর সে কাশী থেকে ফিরে সে রাজকন্যাকে সাথে নিয়ে তার নিজের রাজ্য ফিরে গেলেন। তার বাবা মা যারা ছেলের মৃত্যুর ভয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছিল, তার ছেলেকে জীবিত দেখে আনন্দে আত্মহারা হলো। বন্ধুরা, এটাই হলো বাবা ভোলেনাথের মহিমা। শ্রাবণ মাসের শেষ সোমবারে যে ভক্ত এই ব্রতকথা পাঠ করেন বা এক মনে শ্রবণ করেন, তার সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ হয় এবং মহাদেব তাকে অকাল মৃত্যু থেকে রক্ষা করেন। আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন এবং এই কথাটি মন দিয়ে শুনেন, তবে আজ কমেন্ট বক্সে ভক্তি ভরে ওম নমঃ শিবায় লিখে দিতে ভুলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না। শুভ দিনটিতে ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।